এই দেখো বন্ধুরা, এই কত বড় বড় নিংড়ে মাছ দেখতে পাচ্ছ? এই নিংড়ে মাছগুলো তিন টুকরো করেছি। এই নিংড়ে মাছগুলো 3 টুকরো করেছি। এই না তো বেশি বড় বড় থাকলে ভেঙে যায়, ওই জন্য 3 টুকরো করেছি। এই নিংড়ে মাছের আজকের নতুন ধরনের একটা রান্না করব, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর লাগে এই রান্নাটা, এবং নিংড়ে মাছ একদম গোটা গোটা থাকবে। দেখতে থাকো। এই যে নিংড়ে মাছে একটু লবণ দিলাম, ধুয়ে নিয়েছিলাম, একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এইবারে একে একটু এইভাবে রাখবো। এই যে চুবড়িতে এরকমভাবে একটা একটা করে সাজিয়ে দিয়ে রাখবো। আর দেখো নিংড়ে মাছে কত জল বেরিয়ে গেছে। আরও জল বেরোবে মানে। দেখো বন্ধুরা, এই নিংড়ে মাছ এই চেপে চেপে এই জল বেরিয়েছে, জলটা ফেলে দেব। আর এই নিংড়ে মাছ এই বেরিয়েছে, এইবারে এগুলোকে আমি ভাজবো, একটা একটা করে ভাজবো। তোমাদের বেসন মাখিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো নিলাম, জল চেপে নিলাম, এবার এগুলো বেসন মাখিয়ে নিলাম। বেসনের মধ্যে একটু হলুদ লবণ দেওয়া আছে, হ্যাঁ, ওইটা দেখাতে পারিনি বন্ধুরা। এই তেল দিয়েছি কড়ায়, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বেসন লাগিয়ে মাছ ভেজে নেব। মাছগুলো এবার দিতে দেবো। এই মাছ ভাজার সময় একটু জোরে উনুন দিতে হবে, মানে একটু ফুল দিয়ে দিতে হবে, না দিলে একটু জল বেরিয়ে তখন আবার ঘেঁটে যাবে। মাছটা ভাজার জন্য পুরো গ্যাস ফুল করে দিলাম, মাছটা ভাজা। দেখো বন্ধুরা, এই মাছটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই তুলে দিলাম, একদম ফটফট করে ভাজা হয়ে যায়। জিরে ফোড়ন দিলাম, তারপরে এই পেঁয়াজ দিলাম, আদা রসুন দিলাম, একটু লবণ দিলাম, কারণ মাখায় লবণ দিয়েছি, আবার একটু লবণ দিলাম, আর এই হলুদ দিলাম, লঙ্কা আর একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, আর একটু জিরে আর ধনে দিলাম। এইবারে এটা কষতে থাকবো, এটা ভালো করে কষবো, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এই মশলা কষা হয়ে গেছে একদম, দেখো মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি গরম জল দেবো, এর মধ্যে আমি গরম জল দিলাম। বেশি জল দিতে হবে না, কারণ মাছ ভালো করে ভাজা, এটা ফুটতে লাগলে মাছটা দিয়ে নামিয়ে নেব। এটা তো এই ঝোল ফুটে গেছে, এইবারে আমি এই মাছগুলো এর মধ্যেই দিয়ে দিলাম। একটুখানি ফুটলেই আমি নামিয়ে নেব। এইভাবে তোমরা বন্ধুরা একবার নিংড়ে মাছ এইভাবে ভেজে এইভাবে রান্না করো, দারুণ খেতে হয়। এভাবে একবার করে দেখো, এই রান্নাটা করে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে, এবং মনে হবে কি বারবার এই রান্নাটা করে খাই। আর নিংড়ে মাছ তো অনেক বেশিরভাগ মানুষ রান্না করে ঘেঁটে যায়, আমার তো একদমই গোটা গোটা আছে, দেখো একদম গোটা গোটা আছে। এটা ফুটলে নামিয়ে নেবো। আমার এই নিংড়ে মাছের ঝাল কোনো বন্ধু, নতুন বন্ধু যদি দেখো ইউটিউব থেকে, তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর সমস্ত বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও।
দেখো একদম কি সুন্দর মাখা মাখা হয়েছে। এটা একটু আস্তে আস্তে হবে। দেখো বন্ধুরা, এই নিড়ে মাছটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই মাখা মাখাই করবো। দেখো নিড়ে মাছগুলো এখনও গোটা গোটা আছে, দেখো এখনও গোটা গোটা আছে। আমি এবারে নামিয়ে নিচ্ছি। দেখো গামাখা হয়েছে। দেখো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।